আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাআলার রহমতে খুবই ভালো আছি। তো এই তো চলে আসলাম আজকেও ছোট্ট একটি রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি কচুরলতা রান্না করব। তো আসলে কচুরলতা অনেকে আবার কচুরলতিও বলে থাকে, তো আমরা কচুরলতাই বলে থাকি। এভাবে যদি আপনারা কচুরলতাটা চাপা শুটকি দিয়ে রান্না করেন, জাস্ট মানে শুধু এই একটা তরকারি হলেই কিন্তু অনায়াসে 1 প্লেট ভাত শেষ করা যাবে। আলহামদুলিল্লাহ আমি যেভাবে রান্নাটা করেছি আপনারাও যদি ঠিক সেইভাবে রান্নাটা করেন, লতাতে কিন্তু একটুও গলা চুলকাবে না। আর আমি যেহেতু লতাটা একদমই সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি, আর এটা গরম পানি দিয়ে মানে ভাপ দেওয়ারও কোনো দরকার নাই। তো আমার এই রান্নার প্রসেসিংটা যদি আপনারা ফলো করেন, আসলে যারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যেই, যারা নতুন রান্না শিখছেন তাদের উদ্দেশ্যে আমার এটা বলা, একদমই সিম্পলভাবে কম মশলায় আমি রান্নাটা করেছি। তো এটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের হচ্ছে মানে লতা রান্না করতে আর তেমন কোনো সমস্যা হবে না। আবার অনেকেই লতা রান্না করতে পারে না, একটু পানি পানি ফ্যাসফ্যাসে হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই টেকনিকটা ফলো করতে পারেন। তো আমি যে মশলাটা এখন কষিয়ে নিলাম, একদমই সিম্পল মশলাটা, মানে ঘরোয়া যে মশলাগুলো থাকে ওইগুলাই দিয়ে দিয়েছি। তো এখন আমি এই যে চাপা শুটকি যেটা বলে, এটা আমি পানির মধ্যে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে। এখন আমি হচ্ছে এটা একটু ছেঁকে নেব। আর এই শুটকিটাতে কিন্তু অনেক পরিমাণ কাটা, তো এভাবে ছেঁকে না নিলে কিন্তু মানে অনেক সমস্যা হয়ে যাবে, কাটার জন্য খাওয়া যাবে না। অনেকে আবার বেটেও নেয়, তবে এই বাটাবাটির ঝামেলা থেকে এইভাবে রান্না করলে রান্না করলেই সব থেকে সহজ হয় এবং ঝটপট রান্না হয়ে যায়। তো যাই হোক, এখন আমি মশলাটাকে ভালোভাবে কষাবো। কষানো হয়ে গেলে এই যে সেদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। দিয়ে এখন মানে এই একটাই কাজ, এখন 5 মিনিট ধরে এই মশলাটাকে কষাইতে হবে। মশলাটা যদি ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু আপনার খেতে ভালো লাগবে না। তো যাই হোক, এখন আমি কিছু সময় ধরে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এর ভিতরে লতাটা দিয়ে দিব। আর লতা রান্না করতে আমি কিন্তু একটুকু এক্সট্রা পানি ব্যবহার করব না। যে পানিটা এখন মশলা কষানোর সময় দেখছেন, ঠিক সেই পানিটুকু দিয়ে আমি লতাটা রান্না করব। আর হচ্ছে এক্সট্রা পানি দিলে হবে কি, লতাটা একদমই ভর্তা হয়ে যাবে, মানে লেতলেতা হয়ে যাবে, এটা আর খেতে ভালো লাগবে না। লতা সব সময় একটু আস্ত আস্ত থাকবে আর একদমই সেদ্ধ হয়ে যাবে, কিন্তু দেখতে মনে হবে যে একদমই আস্ত আছে, সেদ্ধ হয়নি, এমন ভাব থাকলে কিন্তু খেতে মজা লাগে। তো যাই হোক, এখন আমি একটু কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেলে আর কোনো, তো বলছি তো আর কোনো পানি মানে অ্যাডজাস্ট করব না। এখন এভাবে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এই তো আমার লতার রান্না আমি যেভাবে রান্না করি ঠিক সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর যারা নতুন রাঁধুনি আপু আছেন, মানে নতুন রান্নাবান্না শিখতেছেন, তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটা করা। আপনারা এভাবে ট্রাই করতে পারেন, মানে একদমই ইজি রান্না এটা। তো যাই হোক, আমার হাজব্যান্ডের আর কি আমার এই লতা রান্নাটা এতটাই পছন্দ, মানে আমি এইভাবে লতা রান্নাটা কিন্তু আসলে জানতাম না। সম্পূর্ণ ক্রেডিট কিন্তু আমার শাশুড়ি মায়ের। আমি বিয়ের পরেই মানে দেখেছি যে আমার শাশুড়ি মা এভাবে লতা রান্না করে। তো আমার আম্মু যেহেতু লতা রান্না করতো, এভাবে কাঁঠালের বিচি আমি কখনোই দিতে দেখি নাই, শুধু লতাটাই রান্না করতো। তবে আমি বিয়ের পরে গিয়ে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এভাবে রান্নাটা শিখেছি। তো আমার হাজব্যান্ড যেহেতু পছন্দ করে, তো তার জন্য তো আমাকে এই রান্নাটা শিখতেই হবে। তো এখন আলহামদুলিল্লাহ রান্নাটা শিখে গেছি। এই তো দেখেন আপনারা লতাটা রান্নাটা কতটা সুন্দর হয়েছে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।